তো ফাইনালি কেসারি 2 এর ট্রেলার কিন্তু চলে এসছে। এর আগে যে টিজারটা এসেছিলো, টিজারটার রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ওটা একদমই ছোট্ট একটা টিজার ছিল, সেখান থেকে খুব একটা বেশি ইনফরমেশান আমরা পাইনি। যেটুকুনি দেখেছিলাম যে এই সিনেমাটা আর কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা, ওটাকে কেন্দ্র করে হবে। আর বেসিক্যালি এটা কোর্টরুম ড্রামা টাইপের হতে চলেছে। অক্ষয় কুমার অ্যাজ আ লয়ার এখানে আমরা দেখতে চলেছি। তো এর আগে কোর্টরুম ড্রামায় আমরা অক্ষয় কুমারকে দেখেছিলাম রুস্তমে, সেটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এটাই দেখার যে এই সিনেমাটা কীরকম হয়। তো টিজারে যা দেখেছিলাম, এখন ট্রেলার দেখলে বোঝা যাবে আরও কী তারা সামনে এনেছে। তো আর বেশি কথা বলবো না, আগে চলো ট্রেলারটা দেখে নিই, তারপর বাকি কথা বলা যাবে। जनरल डायर, आपने जलियांवाला बाग में भीड़ को हटाने के लिए वार्निंग कैसे दी? विजुअल दारुण। आपने टीयर गैस फेंकी वहाँ? नहीं। Did you fire shots in the air? नहीं। तो आपने बिना वार्निंग दिए भीड़ पे गोलियां चला दी। वो भीड़ नहीं थी, they were terrorists। But they were still humans। उनके हाथ में हथियार थे। 8, 9, 11 महीने के बच्चे जिनके छातियों में गोलियां लगी थी, उनके हाथ में कौन से हथियार आपने देखे? उनके कड़े या फिर बंद मुट्ठी? अक्षय कुमार इसके बाद आप चुप कैसे रह सकते हैं? अंग्रेजों से कोई नहीं जीत सकता नायक। ये तीनटे टीजरे ছিল। We are suing the crown for genocide। क्राउन को बचाने का बस अब एक ही रास्ता है। थोड़ा सा सनकी है पर इज अ जीनियस। और सिर्फ बोलता नहीं, अक्षय कुमार वर्सेस माधवन दहाड़ता है। Good luck, sir। This is going to be crazy। Oh। An Indian lady lawyer। Why are you surprised? Doesn't your England have queens? শুধু অনন্যা পান্ডেকে নিয়ে একটুখানি সবার খটকা। 1650 innocents dead, but the real figure we may never know। वो लोग आतंकवादी थे। They wanted to burn अमृतसर down। 5 बजे एक मिलिट्री प्लेन जलियांवाला बाग के ऊपर से गुजरता है। क्यों? मिस्टर नायर के पास ना कोई फोटोग्राफ है, ना ही कोई कन्फेशन है, और ना ही कोई आई विटनेस। प्रूफ कहाँ है? BGM मैं जलियांवाला बाग का सच पूरी दुनिया के सामने लाऊंगा। Dogs and Indians are not allowed। God damn it, you don't belong in here। Don't forget that you're still a slave of the British Empire। The empire is shrinking। দারুণ কি ট্রেলার এটা, মানে ব্যাপক ট্রেলার, ব্যাপক। প্রথম কথা যদি বলি যে ভিজুয়াল তো দারুণ, সাথে বিজিএম যেভাবে ব্যাকগ্রাউন্ডে খেলছে, মানে শোনার মতো আর কি। তো আমি সবাইকে বলবো, যদি এই ট্রেলারটা দেখো তোমরা অবশ্যই হেডফোন ইউজ করো, নাহলে আসল এক্সপিরিয়েন্সটা মিস করে যাবে। তো বহুদিন পর অক্ষয় কুমারকে এরকম একটা ইন্টেন্স রোলে দেখা যাবে, তাও আবার কার এগেনস্টে? মাধবনের এগেনস্টে। মানে এটা ব্যাপক হতে চলেছে। আর মাধবনকে তারা যেভাবে অক্ষয় কুমারের সাথে ফেস অফ করাচ্ছে, সেই সিনটা তো দেখার মতো। অক্ষয় কুমারের ডায়লগ ডেলিভারি নেক্সট লেভেল। আর যদি বলি প্রথমে যে সিনগুলো দেখালো জালিয়ানওয়ালা বাগের, যে গুলি করা হচ্ছে, একজনের হাত অর্ধেক উড়ে গেছে, একজনের পা অর্ধেকটা কেটে সরে যাচ্ছে, মানে প্যাথেটিক ওই সিনগুলো। তো সবাইকেই ঠিকঠাক লাগছে এই ট্রেলারে, কিন্তু একজনের জন্যই চাপ, সেটা অনন্যা পান্ডে। তার কি ক্যারেক্টার এখানে হবে আর সে কীরকম কী করবে সেটা নিয়ে এখনও সবার মধ্যে ডাউট আছে। তো সেটা যতক্ষণ না সিনেমা রিলিজ করছে ততক্ষণ বোঝা যাবে না। হোপ ফর দ্য বেস্ট।
আচ্ছা, অনেক দিন পরে এরকম মানে সিরিয়াস একটা টপিক নিয়ে ভালো একটা সিনেমা হচ্ছে, মানে অক্ষয় কুমারকে অ্যাটলিস্ট দেখতে পাবো এরকম একটা সিনেমাতে। তো সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড আমি। আর সাথে আর মাধবন, অক্ষয় কুমার ভার্সেস আর মাধবন, এটা তো মানে এটা সত্যিই আলাদা কিছু হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেটা গিয়ে অবশ্যই চেক আউট করো। আর অবশ্যই হেডফোন লাগিয়ে শুনো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।